আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলদার, আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে। সেটা হলো, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় যে প্রভাব খাটাতে চেয়েছিল, সেটার যে প্রতিবিম্ব আল্লাহ তাআলা ভারতের মোদী সরকারকে দিতেছে। কি জানেন? দেখুন আগে ভিডিওটি, পরে আমরা আলোচনা করবো বিস্তারিত। लाठी चाल अरे क्या कर रहे हो आप क्या कर रहे हो आप क्या कर रहे हो যাই হোক, আপনারা জানেন যে মোদী সরকার বাংলাদেশকে অনেক উত্ত্যক্ত করার চেষ্টা করেছে শেখ হাসিনা যাওয়ার পর থেকে। তার পছন্দের সরকার একটাই বাংলাদেশে ছিল, সেটা সে আওয়ামী লীগ সরকার। এছাড়া কোনো দলকেই মোদী সরকার পছন্দ করতে না। তারও কারণ আছে, কি জানেন? আসুন সেটা নিয়ে একটু কিছুটা আলোচনা করি। তবে ভিডিওটাই সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যে আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। দেখেন, এই যে ভারত সরকার অর্থাৎ মোদী সরকার সব সময় শেখ হাসিনাকে ব্যবহার করে, দীর্ঘ শেখ হাসিনাকে ফেসিস্ট করে তুলেছে। দীর্ঘ 17 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল, কিন্তু বৌদিবাবু কি ছিল? প্রশ্ন আপনাদের কাছে। যারা আওয়ামী লীগ করেন, সমস্যা নেই, আপনার পছন্দের দল আপনি করতে পারেন, কিন্তু আপনি বিবেক দিয়ে ভেবেছেন যে একজন সরকার ক্ষমতায় থাকতে কত জনের প্রাণ গিয়েছে, কত গুম হয়েছে, কত খুন হয়েছে? আপনারা যদি হিসাব করেন, এটার মানে সঠিক তথ্য নেওয়া হয়, তাহলে অনেক বাংলাদেশে হত্যা হয়েছে। প্রথম নাটক করা হয়েছে যে বিরোধী দল মানে ঠেকানোর জন্য প্রথম নাটক করা হয়েছে কি, জঙ্গি। কাদেরকে বানিয়েছে? অর্থাৎ যারা ইসলামপন্থী, অর্থাৎ জামাত থেকে শুরু করে যে ইসলামিক যত দলগুলো আছে, এই আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন থেকে কেউই বাঁচে না। তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে গুলি করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। আমরা যখন দেখেছি যে অমুক জায়গায় জঙ্গি আস্থানে আটক করা হয়েছে, কারা করেছে? র্যাব, পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত মাঠে নামিয়েছিল। কিন্তু সেটা আমরা পরে আসি। সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে, যে আপনারা জানেন ওই যে গুম করা, সেখানে কিন্তু সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে, ডিজিএফআই। যাই হোক, সেটা পরে আসে। এই যে অত্যাচার নিপীড়ন করেছে বিরোধী দলের উপরে, সেই অত্যাচার নিপীড়নের ফল কি পেয়েছে? অর্থাৎ বাংলাদেশ থেকেই তাদের পালিয়ে যাওয়া হয়েছে। দেখেন, কোথায় আছে টিক ফর ট্যাগ। দেখেন, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করতে হবে। দেখেন, আজকে এই যে আওয়ামী লীগ একটা দল, বড় একটা দল, অর্থাৎ বিএনপির পরই আওয়ামী লীগের স্থান, যেখানে একবার যদি বিএনপি যেত, পরের বার আওয়ামী লীগ নির্দায় চলে আসতো। কোনো মানে টুটা শব্দ ছিল না, কথা ছিল না। কিন্তু শুধু একটা দলকে বহিষ্কার করতে, নিষিদ্ধ করতেই তাদের মসনাদ, অর্থাৎ তাদের যে গতি নড়ে নড়ে গেছে। এমনকি গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দুপুরের খাবার রান্না করেছে এবং খাসি, রাজহাঁস, এগুলো দিয়ে সে দৈনিক খাদ্য, কিন্তু সেই খাবারটা পর্যন্ত, রিজিকটা পর্যন্ত আল্লাহ তার কপালে লেখেনি। সেই খাবার ফেলে রেখে চলে গেছে, খেয়েছে সাধারণ জনগণ। দেখেন, আমরা যে যাই বলি, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, কারণ তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক। কোনো মানুষকে অহংকারী মানায় না, কোনো মানুষ চিরস্থায়ী ক্ষমতায় বান হতে পারে না। আমরা ব্রিটিশ আমল থেকে শুরু করে দেখেছি, ব্রিটিশরা শাসন করেছে 200 বছর, এর আগে মুঘলেরা করেছে 300 বছর। এরকমের একের পর এক যারাই ক্ষমতা মানে আহ, বন্দোবস্ত করার চেষ্টা করেছে, তারাই একদিন না একদিন পালাতে বাধ্য হয়েছে বা গদি ছেড়ে যেতে হয়েছে। কিন্তু এখন বর্তমানে দিল্লি সরকার বাংলাদেশকে উত্ত্যক্ত করার জন্য, আপনারা জানেন যে সীমান্তে প্রচুর অবৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশে কুশল করানোর চেষ্টা করেছে। সীমান্তে বাংলাদেশের মানুষের উপর গুলি
গুলি ছুড়েছে, মানুষকে হত্যা করেছে, সাধারণ মানুষকে প্রাণীর মতো একটা 14 বছরের মেয়েকে, 13 বছরের মেয়েকে মেরে তারপর বাসের উপর ঝুলিয়ে রেখেছে। কতটা অন্যায় অত্যাচার করেছে এই বাংলাদেশের উপর। এমনকি বাংলাদেশের রাজনীতিতেও তাদের হস্তক্ষেপ ছিল। এখন বাংলাদেশের সাথে রাজনীতি করতে করতে তার দেশের সাথেই এখন ফিরে হচ্ছে না। সাধারণ জনগণ যেভাবে বিক্ষোভ করেছে, তারা আজাদি চাচ্ছে এবং মোদির পতন খুবই নিকটে অনিবার্য হওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন ছাত্র আন্দোলন, আপনারা জানেন ছাত্র আন্দোলন বিশ্বের ভিত্তের সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলন। আপনি যেখানেই যাবেন, এই যে আপনারা এই যে শ্রীলঙ্কায় দেখেছেন, সেখানে কিন্তু এই ছাত্ররা ইয়াকে নেমেছে, বাংলাদেশে দেখেছেন এখানে কিন্তু ছাত্ররা নেমেছে। ছাত্ররা যদি আন্দোলনে সত্যি নেমে যায়, তাহলে কোনো প্রেসিডেন্ট, কোনো ক্ষমতাধর সরকারই মানে ক্ষমতায় টিকতে পারে না, এটা কিন্তু বাস্তব কথা। তবে সবার সাবধান হওয়া লাগবে, মেন্টালিটি রাখা লাগবে একটাই, এই ছাত্রদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা। এবার আসি কিভাবে মোদির গদি ঘটতেছে। দেখেন, ছাত্রদের তেলাপাকা বলে কটাক্ষ করার কারণে তারা একটা বড় বিশাল একটা দল তৈরি করেছে, তেলাপাকা। যাই হোক, এই যে মানে মোদি সরকার ভারতে যেভাবে মুসলমানের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে, যেভাবে মানুষকে হত্যা করেছে, মুসলিমদের উপর যে নির্যাতন তার সমর্থকরা যেভাবে করেছে, কোথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, একদিন না একদিন তার বিচার হবে। এবং মোদিও বেশি দিন হয়তো বা ক্ষমতায় টিকতে পারবে না, কারণ তারা মুসলমানের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি মুসলিম মেয়েদের কাপড় পর্যন্ত খুলে ফেলে দ- অনেকজন দলবদ্ধ হয়ে ধর্ষণ করে মেরে ফেলে এবং অন্যায় অত্যাচার করতে করতে ওই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু বেকার হয়ে যাচ্ছে। দেখেন, একটা মুসলমানের উপর, মুসলমানেরা সারা বিশ্বে কিন্তু একটা শান্তির প্রতীক ধর্ম, তারা শান্তশিষ্ট থাকে, কখনো কারোর সাথে যুদ্ধে জড়ে না। যদি মুসলমান একবার যুদ্ধে জড়িয়ে যায়, যে বাবা তোরা সারা পৃথিবীর যত হিন্দু আছো, হিন্দুর বাচ্চা খানকির পোলারা, তোরা টিকতে পারবি না, তোদের মৃত্যু অনিবার্য হয়ে যাবে। তোরা সকল পৃথিবীর মানুষ এক যদি হও, আর আমরা সমস্ত মুসলমান যদি এক হই, আমাদের মনে করো 100 সৈনিক, তোদের 5,000 সৈনিক তোরা পারবি না 100 সৈনিকের সাথে। এই ক্ষমতা আল্লাহবাক মুসলমানের ভিতর দিয়েছে। কিন্তু আমরা কি করি, এক মুসলিম আর এক মুসলিম ভাই ভাই, এটা আমরা মানে দাঙ্গায় চড়াইতে চাই না। দেখছো ইসরায়েলের অবস্থা কি করতেছে, ইরান, সামান্য একটা ইরান দুইটা দেশের নাকা নিচু পানি খাওয়াইতে খাওয়াইতে এখন বর্তমানে আমেরিকার ইজ্জত শেষ, ওদের উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। এবার পালা কিন্তু ভারতের, খুব শীঘ্রই টুডে অ্যান্ড টুমেরো তাদেরকে উলঙ্গ করে মারা হবে। এভাবে সেই দিন আর বেশি নেই, কারণ ভারতেই চলতেছে এই দেখেন ছাত্র আন্দোলন, যে আন্দোলনটা আমরা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সাথে রাজনীতি করতে গিয়ে ভারত মহা বিপদে পড়েছে, এখন তাদের রাজনীতি তারা ঠেকাতে পারছে না। আপনারা কি বলেন? সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দ্রুত শেয়ার করবেন, লাইক দিবেন, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করবেন। আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি